নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুদের অবস্থা খুব খারাপ এবং তোমার শত্রুরা খুবই চিন্তায় রয়েছে। ওকে, তোমরা সেটা পাস্ট কিছু রিডিং থেকে আমার দেখছো, তো আমি দেখে নেব অ্যাকচুয়ালি এই সময় তোমার শত্রুদের কি মতলব রয়েছে, কি চাই তারা, ওকে, কি ইন্টেনশন রয়েছে তাদের এই সময়। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটা সূচনা তোমার শত্রুরা এই সময় তোমার সাথে কিন্তু করতে চাইছে। ফার্স্ট তোমরা দেখছো যে পরপর কার্ড রয়েছে, শুধুমাত্র ম্যাজিশিয়ান কার্ডটা এখানে নেই। ওকে, ম্যাজিশিয়ান কার্ডটা এখানে মিসিং তোমরা দেখছো। তো সেই হিসেবে তারা এই সময় মানে কোনো রকম নেগেটিভ ওয়ার্ক যে রয়েছে সেই ওয়ার্কটা এই সময় করতে চাইছে না, বাট নতুনভাবে একটা সূচনা তোমাদের সাথে করতে চাইছে। তোমরা অনেকেই সাইকিক পার্সনরা আজকের এই রিডিংটা দেখছো, তো তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, তোমরা যেভাবে সব কিছু করো সেটার সাহায্যে কোনো রকম কোনো কিছু ক্রিয়েট তারা করতে চাইছে তাদের লাইফে। ওকে, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পাওয়াররা এই রিডিংটা দেখবে, তারা তোমাদের সম্পর্কের ওপরও প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক কিন্তু করেছে রিসেন্ট পাস্টে, কিন্তু তাতে তারা কোনো রকমভাবে যে মানে রেজাল্টটা পেতে চাইছে সেটা কিন্তু হচ্ছে না, এবং তাদের যে মাইন্ড রয়েছে সেটা কিন্তু খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই সময়। ওকে, তাদের লাইফে যে নতুন বিগিনিংটা সূচনা হয়েছে আর কি, নতুন বিগিনিংটা শুরু হয়েছে আর কি, সেই নতুন বিগিনিংটা পুরোপুরিভাবে তাদের মাথাটাকে একদম পাজলড করে দিয়েছে। এই সময় তারা প্রত্যেকটা যে মুহূর্ত রয়েছে, প্রত্যেকটা যে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনে কিছু সাইকিক অ্যাক্টিভিটিস তারা এই সময় তাদের জীবনে লক্ষ্য করছে, এবং যে জায়গাতে তারা খুব ভালোভাবে মানে এমপ্রেস যে সিচুয়েশন, মানে সব কিছু রয়েছে, প্রাচুর্যতা রয়েছে, জীবনের সব কিছু মুহূর্ত খুব ভালো চলছে, সব কিছু চলছে, তো সেই যে জায়গাটা তাদের ছিল সেই জায়গাতে তাদের এই সময় কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মানে যে সুন্দর সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনটা কিন্তু এই সময় তাদের লাইফে কিন্তু নেই। সব কিছু তারা যতটা দিচ্ছে ততটাই তারা রিটার্নে পাচ্ছে। তাদের সেই যে লাক্সারিয়াস টাইম বা এরা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ইয়েস, কোনোরকমভাবে আগে যদি তারা প্রচুর পরিমাণে ওয়ার্ক করতে পারতো, আগে যদি মানে খুব মানে যে কোনো জায়গাতে শুধুমাত্র তন্ত্রমন্ত্র না, বিভিন্নভাবে ডিস্টার্ব করা বা বিভিন্ন রকম যে জিনিসগুলো করতো অ্যাক্টিভভাবে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা দেখছো এই সময় তারা সেভাবে করতে পারছে না। তোমরা প্রচুর পরিমাণে 2, 3, 4 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তারা এই সময় কিন্তু প্রচুরভাবে কর্মফল পাচ্ছে, এবং 2ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যে এই সময় তাদের আর কোনো উপায় নেই, তারা তোমার কাছ থেকে কিছু হেল্প পেতে চায়। কারণ যে সময় তারা প্রচুরভাবে তোমাদের উপর সাইকিক ওয়ার্ক করেছিল সেই সময় একমাত্র তোমরাই ছিলে এমন পার্সন, তারা অনেকের উপর করেছে যারা সেভাবে এফেক্টেড হয়নি, মানে তোমরা সেভাবে এফেক্টেড হওনি, এবং সেই যে প্রত্যেকটা যে সিচুয়েশন মোমেন্ট টু মোমেন্ট তোমরা এনজয়ও করেছো, শুধুমাত্র সেই সিচুয়েশনটাকে পার করোনি। তো তারা জানতে চাইছে এই সময় যে কিভাবে এই যে সিচুয়েশন তাদের এই সময় চলছে, যে জায়গাতে প্রচুর অ্যাবান্ডেন্স ছিল সেই জায়গাতে তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, এবং যে জায়গাতে তারা মানে এত পাওয়ার পজিশন দেখিয়েছে, এত বেশি কিছু দেখিয়েছে, সেই জায়গাতে তারা প্রচুর লেজি হয়ে পড়েছে, এবং কোনো রকমভাবে মানে এত অলসতা তাদের চলে এসেছে, কিছুই আর তাদের ভালো লাগছে না করতে। তাদের যে ডেলি রুটিনের যে কাজগুলো সেগুলো তারা করতে চাইছে না এই সময়। তো সেই কারণে এই সময় তোমার শত্রুরা কিছু সাহায্য নেওয়ার জন্য তোমাদের কাছে কিন্তু আসবে খুব শীঘ্রই। তোমার এই শত্রুরা দেখেছে বারে বারে, যতবার তোমাদেরকে তারা ঠকানোর চেষ্টা করেছে, যতবার মানে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করেছে, ততবারই তোমরা কিন্তু মানে বোকা হয়ে গেছো। মানে বোকা হয়ে গেছো ইন দ্য সেন্স মানে তোমাদের অসুবিধা হয়নি যে হ্যাঁ আমাকে বোকা বানিয়ে দিল, বা আমার থেকে এই বেনিফিটটা নিয়ে নিল, বা আমার থেকে এই জিনিসটা তারা এক্সট্রা করে নিয়ে নিল, এরকম বারে বারে করেছে। এবং একটা পার্সন বারে বারে এরকমভাবে তোমার কাছ থেকে বেনিফিট নিয়েছে, বারে বারে তোমাকে বোকা বানিয়েছে বললে কিছু ভুল হবে না, কিন্তু সেই জায়গাতেও তোমাদের মাইন্ডে কোনো রকম এরকম সমস্যা আসেনি যে ও তো আমার থেকে বেশি নিয়ে নিলে, ও আমার জিনিসটা চুরি করে নিল, এবার আমার কি হবে, আমার সব চলে গেল। কারণ তোমাদের মধ্যে স্ট্রং বিলিভ রয়েছে যে কেউ কারোর কাছ থেকে কিছু নিতে পারে না, যেটা তোমার রয়েছে, যেটা তোমার জন্য সংরক্ষিত রয়েছে, ঈশ্বর যেটা তোমার জন্য দিয়েছেন সেটা তোমার কাছেই থাকবে, সেটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না, সেটাকে কেউ কখনো নিয়ে নিতে পারবে না। তো সেই কারণে তোমাদের মধ্যে সেই ব্যস্ততা তারা দেখে না, সেই মানে দুঃখ তারা দেখে না, বা ভাবে না আমার কি হয়ে গেল, কেন হয়ে গেল, কি হবে এবার, মানে সেই যে মানে মাথার মধ্যে যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি চলে সেই জিনিসগুলো কিন্তু তারা তোমার মধ্যে দেখে না।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে এই সময় তাদের মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ। তোমরা দেখবে এরা বারে বারে এমন কিছু কাণ্ড কারখানা ঘটাবে যেগুলো আগেও করেছে, যাতে করে তোমার কোনো রকমভাবে মাথা গরম হয় বা কোনো রকমভাবে অস্বস্তি হয়, কোনো রকম কিছু হয়। কারণ এরা প্রচুর রেগে রয়েছে। এরা জানে না যে লাস্ট সময়ে যে ক্ষতির কাজটা তারা করেছে তোমার রিলেশনশিপে, যে টাকাটা দিয়ে এসেছিল সেটা সেভাবে হয়নি, যে প্ল্যানটা তারা এক্সিকিউট করার চেষ্টা করেছিল সেটা কোনো মতেই কিছুভাবে হয়নি, উল্টে তাদের সম্মান নিয়ে ডুবেছে। তো সেই কারণে তারা এই সময় প্রচুরভাবে কিন্তু চাপে রয়েছে, প্রচুরভাবে টেনশনে রয়েছে। তো তাদের মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ। এই সময় তারা আবারও মানে এরা তো ছেড়ে দেওয়ার পার্সন না, এরা হচ্ছে এমন পার্সন, খুব ম্যানিপুলেটিভ পার্সন। দেখবে যে এদের সাথে তোমার যদি ঝগড়া হয়ে যায়, যাই হয়ে যায়, এরা আবার ঠিক কথা বলতে আসবে। এরা কথা না বলে থাকতে পারে না। এরা সুযোগ বুঝে মানে কাজ করে, যে দেখে যে কখন কি হচ্ছে না হচ্ছে সেই হিসেবে কাজ করে। এবারে এমনভাবে সব কিছু করবে যাতে করে লোককে দেখাবে যে দেখো মানে আমি তো এখানে কিছু করছি না, কিন্তু এদিকে লোকের মধ্যে ডিস্টার্ব করা, লোকের মধ্যে ডিস্টার্ব করে ঝগড়া ঝামেলা লাগানো, এগুলো কিন্তু খুব ভালো এরা পারে। ওকে এবং এদের সাথে এই কারণেই কিন্তু এদের পরিবারের লোক এবং আত্মীয় স্বজন কেউ এদের সাথে কথা বলে না, কেউ এদের সাথে মেশে না। এদের এই স্বভাবটা সবাই জানে যে এরা কতটা ইনসিকিউর এবং কতটা লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করার জন্য এরা একদম মানে উঠে পড়ে থাকে আর কি, এদের নিজের লাইফে যাই চলুক না কেন। তো সেই জিনিসটা তারা দেখছে যে, এবং সব কিছু যে করলো এরা, সব কিছু করেও কোনো কিছু তোমাদের থেকে কেড়ে নিতে পারেনি। তোমাদের লাইফ কিন্তু একই রকম চলছে যেভাবে তোমাদের লাইফ তোমাদের চালানো ছিল, কিন্তু এদের মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ। এরা যতই স্মাইল করুক, যতই তোমাদের সামনে খুব ভালোভাবে ব্যবহার করুক, এদের কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে এই সময়। এদের যে রাগ আছে ভেতরে সেটা তোমরা বুঝে উঠতে পারছো না যে কী লেভেলে এদের রাগ রয়েছে। ওকে এরা প্রচুর গালিগালাজও করছে এই সময় বিভিন্ন জায়গাতে। এদের পরিবারের যে বা এদের যে আপনজন রয়েছে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, যে আপনজন রয়েছে তাদের সামনে তোমাদের ব্যাপারে তো আগেও প্রচুর কথাবার্তা রটিয়েছে, মিথ্যে কথা অনেক বলেছে। এখনও সেটার ব্যতিক্রম নেই, কারণ এদের তো অভ্যাস চেঞ্জ হবে না, কিছু হয়ে যাক আর তো সেই ক্ষেত্রে এদের মানে অবস্থা খুবই খারাপ, সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং যদি এখনো পর্যন্ত তোমাদের চোখে না পড়ে থাকে তো তোমরা কিন্তু আগামী যে সময়টা আসতে চলেছে তোমরা কিন্তু দেখতে পাবে, এবং এরা সাহায্যের জন্য 100% আসবে। মানে আর কোনো উপায় কিন্তু এদের কাছে নেই, নো ম্যাটার এই সময় যে হিসেবে এরা তোমার সাথে বিহেভ করুক না কেন। এরা অ্যাকচুয়ালি সমস্যা দিয়ে কারোর লাইফে প্রবেশ করতে পছন্দ করে। ওই যে অভ্যাসটা রয়েছে, ওই অভ্যাস থেকে এখনো বেরোতে পারছে না, কিন্তু ওই অভ্যাস এদেরকে ত্যাগ করতে হবে খুব শীঘ্রই, নাহলে আর কোনো উপায় নেই। এমন সময় আসতে চলেছে যে এদের আর কোনো উপায় থাকবে না, হয় না যে পায়ে হাতে ধরা সেই সিচুয়েশন এদের লাইফে আসতে চলেছে। এরা বুঝতে পারছে না এই সময় দাঁড়িয়ে যে কি এমন হয়ে যাবে, কি এমন করে নেবে। বাট হ্যাঁ, এখন অবশ্যই কিছু কিছু জায়গাতে এদের ভয় তো অবশ্যই আছে, কারণ যা যা জিনিস এদের লাইফে এই সময় ঘটছে এবং কিছু মানে পূর্ব সময় থেকে ঘটে চলেছে। বাট এখনো পর্যন্ত পুরোপুরি এদের সেই যে কনফিডেন্স সেটা একদম নষ্ট হয়নি, কারণ এরা প্রচুর ওভার কনফিডেন্ট পার্সন। এদের এত তাড়াতাড়ি সেই যে প্রাইড, ইগো, কনফিডেন্স এগুলো এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার মানে মতো নয়। বাট কিছু করার নেই, বারবার বলে থাকি যে ঈশ্বরের মার যখন পড়বে কেউ কিছু করতে পারবে না। সে যত স্ট্রং মেন্টালিটি পার্সন হোক না কেন, যত বদমাস পার্সনই হোক না কেন, তাকে তো ধ্বংস হতেই হবে। তো সেই জিনিসটা কিন্তু এদের লাইফে ঘটবে, এবং সেটার মানে একটা আভাস তারা কিন্তু এই সময় পাচ্ছে যে কিছু তো একটা ঘটতে চলেছে। এবং এরা জানে, এরকম নয় যে এরা জানে না, কারণ এদের একটা আলাদা সাইকিক পাওয়ার রয়েছে, যে সাইকিক পাওয়ারটা এই সময় মানে খুব একটা ভালোভাবে কাজ করছে না, কারণ এত অন্য মানুষের বিরুদ্ধে এত ক্ষতির কাজ করেছে, যে কারণে এই সময় এদের সমস্যা প্রচুর চলছে। তোমরা যারা এই সময় কোনো রকম এরকম টাইপের চিন্তা ভাবনা করছো বা এরকম টাইপের ফিলিংস তোমাদের রয়েছে, কোনো নেগেটিভ যদি কোনো রকম থটস বা কিছু তোমাদের আসছে, বা তোমরা কিছু এরকম ভাবছো, তো এটা একদমই তোমাদের চিন্তাভাবনা নয়। ওকে, এটা তোমার শত্রুদের যে চিন্তাভাবনা রয়েছে, তোমরা কিন্তু সেই জিনিসটা ফিল করছো এই সময়। তাদের মানে প্রচুর নেগেটিভিটি চলছে এই সময় তাদের মাথায়, এবং তারা তোমার ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছে, তাই জন্য তাদের যে থটসগুলো রয়েছে সেই থটসগুলো কিন্তু তোমার দিকে মানে আসছে। এবং এরা মানে এই জিনিসটা কোথাও না কোথাও জানে, বা এরা চেষ্টা করে বারে বারে যে কোনো রকম নেগেটিভিটি তোমাদের দিকে দেওয়ার বা নেগেটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে তোমার সাথে কানেক্ট করা, এরকম টাইপের চেষ্টা করে এরা, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এই সময়। অ্যান্ড তোমার এই যে শত্রুরা রয়েছে তারা এক প্রকারের কিন্তু মেন্টাল পেশেন্ট। এরা কিন্তু তোমাদেরকে দেখবে পাগল বলছে, মেন্টাল পেশেন্ট বলছে, অনেক উল্টোপাল্টা কথা বলবে। ওকে, কারণ এরা নিজেরাই এটা, এদের নিজেদের লাইফে কোনো রকম কোনো ভালো সম্পর্ক নেই, এরা থার্ড পার্টি সম্পর্কে থাকা পার্সন। এবং এরা এমন টাইপের পার্সন যে এরা এদের যে হাজব্যান্ড রয়েছে বা ওয়াইফ রয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের হাজব্যান্ড ওয়াইফকে ভদ্র সাজিয়ে দেয় সবার সামনে, দিয়ে বলে যে দেখো আমার হাজব্যান্ড ওয়াইফ তো ধোয়া সাধু। এদিকে এরা নিজেরাও খুব ভালোভাবে জানে একাধিক সম্পর্কে থাকে, কত কত খারাপ খারাপ কী করেছে বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে। বাট তারপরেও এরা নিজেদের হাজব্যান্ড বা ওয়াইফকে মানে এমন সম্মান দেয় যেন একদম দেবতা। ফার্স্ট তো এটা করে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আবার উল্টে বলে কি যে আমার হাজব্যান্ড তো ধোয়া সাধু,
এই আশেপাশের যে যারা রয়েছে তারাই আর কি আমার হাজব্যান্ডের উপর নজর দিয়ে রেখেছে। এদের কি লাজ লজ্জা বলে কিছু নেই? অ্যাকচুয়ালি এরা ভুলে যায় এদের নিজেদেরও মেয়ে আছে, এবং এই যে এদের মেয়ে যে বড় হচ্ছে, পরবর্তীকালে এদের মেয়েকে কে কি বলবে তোমরা শুধু দেখতে পাবে, কারণ কিচ্ছু বেকার যায় না। তুমি যেটা লোকের নামে মিথ্যে দোষারোপ করবে সেটা তোমার দিকে ফেরত আসবে, কারণ এরা দেখছে যে এখন আর কোনো উপায় নেই, এদের আসল চরিত্র, এদের হাজব্যান্ডের আসল চরিত্র, এদের আসল চরিত্র সব বেরিয়ে গেছে। এবার তো কিছু একটা করতে হবে, কিছু একটা করে তোমাকে নিজেকে ভালো প্রমাণ দিতে হবে যে আমি ভালো, আমি ভদ্র, আমরা ভদ্র। সেটা হবে না তো তুমি একটা মানুষের নামে মিথ্যে কথা রটাবে, সেখানে সে যদি সত্যি কথাটা বলতে আসে তখন তুমি আবার ঘুরে তাকে দোষারোপ করবে। তোমরা দেখে এসেছো এই জিনিস বারে বারে বিভিন্ন জায়গাতে ঘটেছে, বিভিন্ন সিনেমাতেও তোমরা দেখেছো, এটা কোনো মিথ্যে কথা না। তো এরম টাইপেরই এই সকল পার্সনরা যাদের সম্মানের প্রচুর খিদে রয়েছে এবং যারা মানে এদিকে সমস্ত নেগেটিভ কাজ করে বেড়াবে কিন্তু সমাজের সামনে ভালো সেজে থাকবে, এরা এইভাবেই কিন্তু অন্যদের লাইফে ক্ষতি করে এবং এইভাবেই অন্যদেরকে মিথ্যে অপবাদ দেয়। এটা সবাই জানে, এতে বলার কিছু নেই। এই জন্য এই সময় এদের সাথে কেউ মিশছে না। যেটা বললাম যে সাইকিক পার্সনদের কাছে এরা প্রায় যেত, মানে প্রত্যেকটা মানে মুহূর্তে এদের যাওয়ার প্রয়োজন পড়তো, সেই জায়গাতে কিন্তু এরা এই সময় প্রচুর মানে সমস্যায় রয়েছে যে কিভাবে কি করবে। ওকে, ব্যালেন্স করতে পারছে না কোনো জায়গাতে। এরা সাইকিক পার্সনের সাথে এদের প্রচুরভাবে কিন্তু সমস্যা চলছে, তোমরা দেখবে এই জিনিসটা। এই সময় মানে ব্যালেন্স করতে পারছে না কোনো কিছু, কিভাবে কি করবে এরা নিজেরাই জানে না। এবং এদের যে এই যে টাকা পয়সা বা আর্থিক যে জায়গাটা ছিল, যে জায়গাটা তোমাদের ওপর ক্ষতির কাজ করার ফলে সব চলে গেছে, সব নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটা নিয়েও কিন্তু এরা এই সময় টেনশনে রয়েছে যে কি হবে। মানে যে জিনিসগুলো এত মানে মিথ্যের সাথে এত করার মাধ্যমে তৈরি করেছিল আর কি, মিথ্যে রটিয়ে ক্ষতির কাজ করিয়ে সব কিছু করিয়ে লোকের যে ভাগ্য রয়েছে সেটাকে পরিবর্তন করে লোকের কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে লোকের কাছ থেকে সব কিছু নিয়েছিল এরা, এরম টাইপের পার্সন দিয়ে এই সময় কিন্তু নিজেরা খুবই সমস্যায় রয়েছে। তুমি যেমন করবে তেমন তুমি পাবে, এতে কোনো সন্দেহ নেই। সেটা এই সময় সবাই দেখতে পাচ্ছে। সব থেকে বেশি সমস্যা এদের হচ্ছে কি যে জিনিসগুলো লুকিয়েছিল, যে তারা যে পার্সন সেই জিনিসটা যে লুকিয়ে যেত বা কিছু, সেটা এখন আর হচ্ছে না, কারণ সবাই দেখতে পাচ্ছে এরা কেমন টাইপের পার্সন। এদের লাইফে আমি পাচ্ছি এই সময় কোনো ভালো মোমেন্ট নেই, যে একটা সময় এরা বলতে পারবে যে আমার জীবনের কোনো একটা জায়গা ভালো বা কিছু, সেই জায়গাটা এরা কোনো রকমভাবে বলতে পারছে না। মানে বলবে কী করে, সেই জায়গাটা এদের লাইফে নেই এই সময়, সেটা হচ্ছে মেন ব্যাপার। এই সময় যে কোনো তান্ত্রিক বা মৌলবীদের কাছে এরা যাচ্ছে, এদের কিন্তু ভালোভাবে তারা ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে বুঝিয়ে দিচ্ছে যারা একটু ভালো তান্ত্রিক বা মৌলবী রয়েছে, যে এরা এই সময় নিজেদের ওপর ফোকাস দিক, সেটা এদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় এদের এই সময় তোমার লাইফের ওপর ফোকাস দেওয়া, তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করা, এই সকল চিন্তাভাবনা থেকে এদের এই সময় বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে, কারণ এটা এদেরকে কোনোভাবেই সাকসেসফুল করবে না, কোনোভাবেই এদেরকে শান্তি দেবে না। কিন্তু এরা তো স্টাবার্ন পার্সন, এরা তো বলবে না আমি যেভাবে চলছিলাম, যেভাবে আমি এতদিন সমস্যা দিয়ে গেছি সেভাবে দেব, এভাবে তো সম্ভব না। তো সেই জিনিসটা কিন্তু এরা করছে এই সময়, এবং এরা প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে। আমি এই রিডিংটা যখন করতে বসেছি মানে তখন থেকে আমি এনার্জিটা পাচ্ছি যে এরা প্রচুর পরিমাণে রেগে রয়েছে, বিভিন্ন রকমভাবে ফাইট কিন্তু এদের পার্সনের সাথে চলছে। ওকে, এদের পার্সনের সাথে ফাইট চলছে এবং এদের পরিবারের যে মানুষজন রয়েছে তাদের সাথে কিন্তু কোনো রকমভাবে কথা কাটাকাটি চলছে, সমস্যা চলছে এদের এই সময়। তোমরা এটা খুব ভালো করে খোঁজ নিলে পাবে। এবং এই জিনিসটা যে এখন থেকে চলছে তা না, এটা পূর্ব থেকেই চলছে। যখন থেকে কিন্তু তারা তোমার সম্পর্কের ওপর, তোমার লাইফের ওপর ক্ষতির কাজ করা শুরু করেছে, সেই সময় থেকে কিন্তু এদের লাইফে কিছু কিছু পরিবর্তন তারা দেখছিল, এবং এই সময়টা কিন্তু একদম হাই স্পিডে চলছে। এবং এরা জানে যে এই যে সিচুয়েশনে এরা এই সময় দাঁড়িয়ে রয়েছে, যে জায়গাতে এরা রয়েছে, এই জায়গাতে এরা বেশি দিন থাকবে না, এরা ফল করে মানে এরা ফেল হবে, মানে ফেলিয়ার দেখবে এরা এই সময়। এরা খুব ভালোভাবে জানে, যে কারণে আরও টেনশনে রয়েছে, যে কারণে এরা এই সময় এটা চেষ্টা করছে যে কী করে এদের যে ফেলিয়ারগুলো রয়েছে, এদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমার দিকে দিয়ে দেবে, বা সেই জিনিসগুলোর দায়িত্ব তুমি নিয়ে নেবে। এক প্রকারে এরা ইনডাইরেক্টভাবে সাহায্য চাইছে তোমার কাছ থেকে, কিন্তু এরা ডাইরেক্টভাবে তোমার কাছে আসছে না, যে ডাইরেক্ট তোমাকে বলবে। এরা আগেও তাই করেছে, আগেও কোনো রকমভাবে ডাইরেক্ট বলেনি কোনোদিন, কোনো সাহায্যটা নিয়ে গেছে যে সেই জায়গাতে এরা মানে ডাইরেক্ট বলেনি যে আমার এটা সাহায্য চাই। এরা এসেছে, কেঁদেছে, এবং জাস্ট এদের মানে যে স্টোরিটা রয়েছে, এদের সাইডের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো বলেছে এবং তোমরা হেল্প করে দিয়েছো। তারা ভাবছে যে এই সময় তাই হবে, কিন্তু ব্যাপারটা তো তাই হয় না। সময় পরিবর্তন হয়েছে, সিচুয়েশন পরিবর্তন হয়েছে। কি করে আশা করে এরা যে এই সময় তোমরা সেভাবে হেল্প করবে? হবে না। এদেরকে আসতে হবে, আসল ঘটনা বলতে হবে এবং সাহায্যকে সাহায্যের মতো করে চাইতে হবে। ওকে, তারপরে যদি কিছু ঘটনা মানে ঘটে সেটা আলাদা ঘটতে পারে, মানে তারপরে যদি তোমরা সাহায্য করো সেরকম টাইপের কিছু হবে। আদারওয়াইজ এরা যে ট্যাকটিক্স নিয়ে এতদিন খেলেছে সেটা আর হবে না এই সময়।
যতই তোমরা আগে এদেরকে চান্স দিয়ে দাও, যতই তোমরা আগে এদেরকে বুঝিয়ে দাও ঠিক আছে আমরা পাশে রয়েছি, ঠিক আছে আমরা করছি, সেটা হবে না। এবং এরা এমন কাজ বারে বারে করছে এই সময় যাতে তোমার কনফিডেন্স লো করতে পারে, যাতে তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ো তোমাদের যে গোল রয়েছে সেটা থেকে। এরা বিভিন্ন কিছু করবে, তোমাকে বিভিন্নভাবে বিভিন্ন যে অকুপেশন রয়েছে মানে আদার যে প্রফেশনস রয়েছে সেইগুলোর ব্যাপারে তোমাকে বলা যে তোমরা এটাও করতে পারো ওটাও করতে পারো, যাতে তোমরা কনফিউজ হয়ে যাও, সেটা একটা করবে এরা। বা তোমার কোনো আপনজনের দ্বারা ওইরকম টাইপের কথাবার্তা তোমাকে বলাবে, মানে শোনাবে বা বলবে। বা এরা এমন কিছু করবে যাতে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আসে, বা যেগুলো আগে করেছে আর কি। এদের ট্যাকটিক্সগুলো কিছু এরকম না যে নতুন কিছু, পুরনোই, কিন্তু এই সময় তারা দেখছে তোমার কনফিডেন্সের কিছু চেঞ্জ হচ্ছে না, তোমার পার্সোনালিটি কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ তুমি আর কোনোভাবে অ্যাটাচ না। যে জিনিসগুলো আগে তোমাকে কোনোভাবে অ্যাটাচ করে রাখতো বা তোমার কোনো জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট ছিল, সেই জায়গাটা আর এখন নেই, সেটা তারা এখনো মেনে নিতে পারছে না, সেটা আলাদা কথা, কিন্তু এটাই সত্য। যে কারণে তারা এই সময় তাদের জীবনে ল্যাক ফিল করছে এবং সব জায়গায় তাদের মনে হচ্ছে যে কম্প্রোমাইজ করছে। কিন্তু এতদিন অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ তোমরা করেছো, অ্যাকচুয়ালি যেখানে তোমাদের এমপ্রেস সিচুয়েশনে বসার প্রয়োজন ছিল সেই জায়গাটা কিন্তু এরা নিয়ে রেখে দিয়েছিল। মানে তোমারই জিনিস, তোমারই অধিকার, তোমারই সব, সেটা তারা কোনোদিন তোমাকে দেয়নি। তো সেই জায়গাটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই সময় কিন্তু বুঝতে পারছো অনেকেই যে কম্প্রোমাইজ অ্যাকচুয়ালি তোমরা করেছো, কম্প্রোমাইজ এরা করেনি। এবং এরা দিনের পর দিন শুধুমাত্র তোমাকে ইউজ করে গেছে। এই সময় তোমার শত্রুরা যতভাবেই তোমাদের কাছ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করছে না কেন, বা পরবর্তীকালে, কারণ এটা টাইমলেস রিডিং, তারা সাহায্য নেওয়ার চেষ্টা করুক না কেন, তোমরা দেখবে যে তাদের যে ক্লেভারনেস, তাদের যে চালাকি, যে আমাকে এখান থেকে কিছু গেইন করতে হবে, আমাকে এখান থেকে কিছু নিতে হবে, সেই যে চালাকি যে রয়েছে সেই চালাকি থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। ওকে সেই কারণে কিন্তু কোনোভাবে এরা তোমাদের কাছ থেকে কোনোভাবে বেনিফিটেড হবে না, কোনো কিছু পাবে না। কারণ এরা কিছু ভালো মতলবে তোমার কাছে আসছে না, এরা কিছু শর্ট টার্মের জন্য আসছে এবং কিছু মানে কম সময়ে যে অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রুভাল পাবে বা কোনোভাবে পাওয়ার পাবে কারোর ওপর, সেই রকম টাইপের চিন্তা ভাবনার জন্য এরা তোমার কাছে আসছে সাহায্য নিতে বা কিছু। তো সেই কারণে এরা কোনোভাবেই কিন্তু বেনিফিট পাবে না তোমার কাছ থেকে, এটা 100% কনফার্ম মেসেজ। এবং এই সময় দাঁড়িয়ে তারা যে টাইপের হেল্প চাইছে তোমার কাছ থেকে সেই টাইপের হেল্পও কিন্তু এরা পাবে না। এরকম টাইপের সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড তোমরা দেখবে যে এরা আগে যেসব জিনিসগুলো করেছে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি জানি না কেন ফুড আইটেম যে খাবার রয়েছে, খাবারের যে একটা প্যাটার্ন তোমরা লক্ষ্য করবে যে খাবারের একটা প্যাটার্ন এদের ছিল, যে প্যাটার্নে এরা কোনোভাবে কোনো পার্সনকে বাঁচানোর চেষ্টা করেছে, মানে তোমার লাইফ ফোর্স চুরি করে তাকে দেওয়ার চেষ্টা করেছে বা কোনোরকমভাবে তোমার লাইফ ফোর্স চুরি করা তারা চেষ্টা করেছে, কিন্তু সেই জিনিসটা বর্তমানে আর সম্ভব হচ্ছে না। যে এনার্জেটিক্যালি তোমরা পুরোপুরিভাবে এদের থেকে ডিট্যাচ হয়ে গেছো, আর কোনোভাবেই এরা কিছু করে উঠতে পারবে না, এটা একদম 100% কনফার্ম মেসেজ। এদের জীবনের সেই যে মানে ভালো যে সময়, সেই সময়গুলো কিন্তু প্রায় শেষের দিকে। এখনো কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোর দ্বারা এরা এখনো পর্যন্ত মজা করে যাচ্ছে, এনজয় করে যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আর বেশি দিন চলবে না। সেটা তোমরা মানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে কিভাবে তাদের ডিমোশন এই সময় কিন্তু হচ্ছে। তো মেন বক্তব্য যেটা এখানে আমি পাচ্ছি তোমার শত্রুদের, যে তোমার শত্রুরা সাহায্য চাই, খুব চিন্তায় রয়েছে এই সময়, তাদের যে ম্যানিপুলেশন ট্যাকটিক্স রয়েছে, তাদের যে চালাকি রয়েছে, বদমাশি রয়েছে, সেই দ্বারা তারা এই সময় কোনোভাবে তোমাদের কাছ থেকে কিছু পাচ্ছে না, যে কারণে তারা খুব টেনশনেও রয়েছে যে কিভাবে কি হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখনও পর্যন্ত এরা কিন্তু প্ল্যান করে যাচ্ছে যে কিছু তো পাওয়া যাবে, কিছু হয়ে যাক না হয়ে যাক কিছু তো পাওয়া যাবে। তো এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের এই সময় কিন্তু রয়েছে। কিন্তু যে অ্যাকশনগুলো এরা আগে খুব রেবেলিয়াস ওয়েতে নিয়েছে, যে হ্যাঁ ও কি আমার হয়ে যাবে, আমি এসব নিয়ে ভয় পাই না, আমাকে কেউ কিছু করে উঠতে পারবে না, তো সেই জায়গায় দেখছে যে যে শিকল বা যে বন্ধন দিয়ে তোমাকে বেঁধে রাখার চেষ্টা হয়েছিল, সেই জিনিসটাই কিন্তু এই সময় তাদের জীবনটাকে পুরোপুরিভাবে বেঁধে দিয়েছে। মানে হয় না যে তারা ভেবেছিল যে হ্যাঁ আমি বসে আছি, কারোর বিউটি চুরি করে নিচ্ছি, কারোর মানে সম্মান যেটা রয়েছে, রেসপেক্ট রয়েছে সমাজে, সেটা আমি চুরি করে নিচ্ছি, বসে বসে হয়ে যাচ্ছে, সব কিছু ভালোভাবে পেয়ে যাচ্ছি, সব কিছু হয়ে যাচ্ছে, আমাকে এফার্ট দিতে হচ্ছে না, ও ঠিক আছে। তো এইভাবে করতে করতে তার মধ্যে লেজিনেস চলে আসে। কি হয় যখন মানে কোনো একটা জায়গায় তুমি অ্যাকশন নিচ্ছ, অ্যাকশন নেওয়া হঠাৎ করে তুমি বন্ধ করে দিলে, তুমি তোমার সেলফ কেয়ার করছিলে কিন্তু তুমি দেখলে না চুরি করে পাওয়া যাবে, আমার অত করে আর খাটতে হবে না, বেকার খেটে কী করবো, আমি তো চুরি করেছি, তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছি, লোকের বিউটি আমি চুরি করে নিয়েছি, আমার এখন যে সমস্যাগুলো আগে ছিল সেই সমস্যাগুলো কিছুদিন তো বন্ধ আছে, আমি বেশ ভালো আছি, তাহলে আমার আর হেলদি খাওয়ারও প্রয়োজন নেই, আমার আর যে হেলথ কেয়ার স্কিন কেয়ার যেগুলো করতাম সেগুলো আর করার প্রয়োজন নেই, আমি ভালোই আছি। তো সেই জায়গাতে তারা অনেক দিন ধরে এরকম চলছিল, ওকে, লোকের চুরির জিনিস নিয়ে। তারপর
ব্যাপারটা তো এরকম হয় না যে তুমি কিছু করলে এবং সেটার তোমার সারা জীবন থাকবে, কারণ যেটা যার জিনিস, যে যেটাতে মেহনত করছে সেই জিনিসটা তার কাছে তো ফেরত যাবে, আজ না হোক কাল। তো সেটা তারা মেনে নিতে পারেনি। যখন হঠাৎ করে সব কিছু ভগবান কেড়ে নিল, হঠাৎ করে রাতারাতি তখন দেখলো যে সব কিছু তাদের চলে গেছে, যে যে জায়গাতে তারা কাজ করেছিল, যে জায়গাগুলো তোমার নিয়ে বসেছিল, তখন তারা আর ভেবে পাচ্ছে না কী করবে। কারণ তাদের মধ্যে সেই যে পাওয়ারটা, যে হ্যাঁ ঠিক আছে আমার শেষ হয়ে গেছে, আমি নিজের থেকে করে নিতে পারবো, সেটা তো নেই তাদের মধ্যে। কারণ তারা তো চুরি করা পারসন, তাদের তো নিজস্ব যদি স্ট্রেংথ থাকতো তারা চুরি করার কথা ভাবতোই না। ওকে, আবার অনেকে এরকম আছে যাদের ক্ষমতা আছে কিন্তু তারা বলছে যে কেন খাটো, আমার যখন এরকম স্পিরিচুয়াল পার্সন ধরা রয়েছে, আমি যখন জানি এরকম টাইপের কাজ হয়, আগেও করেছি, তো কেন আমি করব, আজকে এই পার্সেন্টটার করলাম, কালকে আবার আরেকটার করবো, এভাবে সারা জীবন আমার চলে যাবে। কিন্তু সেটা এখন হচ্ছে না, কারণ এখন তো মানুষ এত বোকা না। তো সেই জিনিসটা হচ্ছে মেন কথা। তো এই পার্সনগুলো তোমাদেরকে খুব শীঘ্রই কিন্তু কল করবে, যে কারণে হতে পারে যে কিছু ডিফারেন্স তোমাদের লাইফে দেখবে। যখনই এই পার্সনগুলো তোমাদের লাইফে আসার চেষ্টা করবে, তার আগে মানে সাহায্য নিতেই আসবে এরা, তার আগে কিছু পরিবর্তন তোমাদের লাইফে হবে। দেখবে হয় হেলথ ইস্যু হচ্ছে, না হলে কিছু ঝামেলা হচ্ছে, না হলে কিছু ঝগড়াঝাটি হচ্ছে, কিছু পুরনো জিনিস রিপিট হবে। এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে সাইন দেবে, সিগন্যাল দেবে যে অ্যাকচুয়ালি এই পার্সনটা কী কাজ করেছিল এবং কোন কাজটা অ্যাকচুয়ালি উঠে গেছে, এবং শুধু উঠে যায়নি, সেই জিনিসটা তাদের দিকে রিটার্ন হয়ে গেছে, যে কারণে এই পার্সনটা এই সময় আসছে আর কি। এবং এই জিনিসগুলো তাদের লাইফে এই সময় ঘটছে, একদম ক্লিয়ার তুমি দেখতে পাবে। ওকে, কারণ এই সময়টা আমি পাচ্ছি তোমাদের লাইফে কিছু পরিবর্তন হচ্ছে, কিছু যে কাজ তারা করেছিল সেই জিনিসগুলো উঠে গেছে। ওকে, এবং সেটা জিনিসটা তারা বুঝতে পারছে, কারণ যে কাজগুলো তারা করেছিল সেই জিনিসগুলো তাদের লাইফে এই সময় ঘটছে। তো তোমরা যদি দেখো এই সময় তোমাদের পার্সনের সাথে তোমাদের কোনো রকম কিছু ছোটোখাটো ঝগড়াঝাটি হচ্ছে, তো তোমরা দেখবে যে পার্সনটা আসতে চলেছে সাহায্য নিতে, সেই পার্সনটার লাইফে কিন্তু প্রচুর সমস্যা চলছে, প্রচুর মানে প্রচুর, যে লেভেলে তোমাদের লাইফে একসময় সমস্যা করেছে সেই লেভেলে সমস্যা চলছে। যদি দেখো যে কোনো রকমভাবে সব ঠিক ছিল, তুমি তোমার দিক থেকে এফার্ট দিয়ে যাচ্ছ, তারপরেও কিছু খাওয়ারে কিছু সমস্যা হচ্ছে বা তোমার হেলথে কিছু সমস্যা হচ্ছে, তো একদম 100% তুমি কনফার্ম হয়ে যাও যে এই পার্সনটা এই হেলথের এই জায়গাতে কাজ করেছিল। ওকে, যখন এই পার্সনগুলো আসবে বা কন্ট্যাক্ট করবে আর কি, সেটা ফোনের মাধ্যমে করুক, সামনাসামনি করুক, তোমরা কিন্তু দেখতে পাবে যে কী অ্যাকচুয়ালি করেছিল। তো সেই কারণে কোনো রকমভাবে মানে যে কোনো পার্সন সে হেল্প নিতে আসুক, টাকা দিয়েও হেল্প নিতে আসছে অনেক সময়, ধরো কোনো ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে তোমার শরীর সিগন্যাল দিয়ে দেবে যে অ্যাকচুয়ালি এই পার্সনটা এই কাজটা করেছিল বা এই কাজটা করছে, স্পেসিফিক্যালি করেছিল, এটা পাস্ট এনার্জি হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে কারণে তোমার এই সিমটমগুলো তোমার শরীরে দেখা যাচ্ছে বা যে কোনো জায়গাতে এই সিমটমগুলো হচ্ছে। এবং এই পার্সনটা যে এলো, কারণ তারা ওই জিনিসগুলো এই সময় ফেস করতে শুরু করেছে, তো তোমার উপর আবার তাদেরকে কাজ করতে হবে বা আবার কিছু করতে হবে, তো কোনোভাবে তারা কানেক্ট হওয়ার মানে জায়গা পাচ্ছে না, তো এইভাবে কানেক্ট হয়ে আসবে। ওকে, আবার কিছু কিছু সাইকিক রয়েছে, অন্য সাইকিকের সাথে যোগাযোগ করে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে এবং তাকে কিছু সমস্যা দিয়ে চলে আসে। ওকে, তো সেগুলো বুঝতে সময় লাগে, সেগুলো যে প্রসেসটা তারা করে সেই জিনিসগুলো সময় লাগে, কিন্তু এরা হচ্ছে পাকা খিলাড়ি, এরা হচ্ছে অনেক আগে থেকে এইসব চলছে মানে করছে, এবং এদের যথেষ্ট বয়স হয়েছে, এদের মানে সন্তান রয়েছে, এদের মানে বর বউ বাচ্চা এরা রয়েছে আর কি, এরা মানে নতুন নতুন না। ওকে, অনেক দিন ধরে এই ফিল্ডে রয়েছে, অনেক দিন ধরে এইসব ব্যাপারে জানে এবং এটাই খারাপ হিসেবে ইউজ করে যায়, এরকম প্রচুর মানুষ রয়েছে। এবং এরম টাইপের মানুষের কাছে তোমার শত্রুরা যায়, কারণ যেমন মানুষ তেমন যাবে। ওকে, এবার তোমার লাইফে কিছু তোমার শেখার থাকলে তুমি সেরকম টাইপের মানুষদের সাথে মিট করতে পারো, কিন্তু তার সাথে তোমার লং টার্ম রিলেশনশিপ চলবে না, যে লং টার্ম তার কাছেই আমি যাচ্ছি বারে বারে হেল্প নিতে, সেটা হবে না তুমি যদি ভালো পার্সন হও। আর তুমি যদি খারাপ পার্সন হও, তুমি ওইরকম টাইপের পার্সনের সাথে বারে বারে যাবে তার কাছে এবং কানেক্টেড থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার লাইফের একটা বড় কিছু ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতিটার ক্ষতিপূরণ সারা জীবন আর তুমি করতে না পারবে। তো সেরকম কিছু ঘটনা তোমার শত্রুদের লাইফে কিন্তু অলরেডি ঘটে গেছে। ওকে, তোমরা সেটা জানবে যে এমন কিছু জায়গা তাদের পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যে জায়গাটা আর কোনোভাবে কিন্তু তারা মানে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণ আর হবে না। ওকে, কিন্তু তোমাদের লাইফে এরকম কিছু সিচুয়েশন আসেনি, তারা চেষ্টা করেছে বারে বারে দেওয়ার, কিন্তু সেটা হয়নি, কারণ তোমরা বারে বারে কিন্তু যে কোনো জায়গায় যে জিনিস রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে দেখতে পাও যে কি অ্যাকচুয়ালি আছে কি অ্যাকচুয়ালি নেই। এই সময় প্রচুর পরিমাণে পলিটিক্স চলছে তোমার শত্রুদের লাইফে। ওকে, যে টাইপের সমস্যা তোমাদের জীবনে তারা দিয়েছিল সেরকম টাইপেরই কিছু পলিটিক্স তাদের লাইফে কিন্তু এই সময় চলছে, এবং এরা মানে বেঁধে রয়েছে এমন একটা জায়গাতে, মানে তারা অ্যাকচুয়ালি বেঁধে নেই, কিন্তু
বেঁধে রয়েছে, এরকম টাইপের একটা সিচুয়েশন, মানে তাদের মস্তিষ্ক যে রয়েছে সেটা প্রচুরভাবে তাদেরকে বেঁধে রেখেছে এবং এরা এই জায়গা থেকে ফ্রি হতে পারবে না। কারণ ব্যাপারটা হচ্ছে হয় না যে তুমি একটা কিছু ক্ষতির কাজ করেছো, তুমি খারাপ করেছো, তো তোমাকে সেই জিনিসগুলো কুড়ে কুড়ে খাবে, এত সোজা না সেই থটগুলো থেকে বেরিয়ে আসার। ওকে, হতে পারে খুব স্ট্রং পার্সোনালিটি, অত ভাবে না কি হয়ে গেল, অত ইমোশনস নেই, কিন্তু ভগবান যখন চাইবেন যে ইমোশনস পুট করে দেবো, তো তখন কারোর ক্ষমতা নেই তাকে ওই জায়গা থেকে সরানোর। তো সেরকম টাইপের সিচুয়েশন কিন্তু এদের লাইফে চলছে এবং প্রচুরভাবে পলিটিক্স চলছে এদের লাইফে, স্পেসিফিক্যালি এদের যে কর্মক্ষেত্র রয়েছে। কারণ দ্য আউটসাইডার বলতে আমি এখানে সেটাই পাচ্ছি যে এটা কোনো পরিবারের লোকেদের সাথে এদের কোনো মানে পলিটিক্স চলছে না, এটা হচ্ছে তাদের কর্মক্ষেত্রের যে পার্সনরা যারা একসাথে এদেরকে প্রচুরভাবে সাপোর্ট করেছে, একসময় একসাথে মিলে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে তোমাদের কর্মক্ষেত্রে হতে পারে বা যে কোনোভাবে হতে পারে, সেই পার্সনগুলো কিন্তু এই সময় কিন্তু একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। ওকে, আমি পাচ্ছি কোনো একটা স্পেসিফিক পার্সন রয়েছে যে মাস্টার মাইন্ড, যে তোমাদের লাইফে এত সমস্যা করেছে আর কি, তোমাদের কর্মক্ষেত্রে স্পেসিফিক্যালি, সেই পার্সনটার বিরুদ্ধে এখন কিন্তু 99% হয়ে গেছে, তোমরা সেটা জানো। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে মানে যেমন তোমরা যাচ্ছ গোয়িং উইথ দ্য ফ্লো, মানে যেরকম যাচ্ছ সেরকম চলো, শুধুমাত্র ধৈর্য ধরো। এই সময় তোমাদেরকে এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই। ওকে, যে চিন্তা করবে বা এক্সট্রা কিছু করবে সেই সব কিছু করার কিন্তু তোমাদের এই সময় প্রয়োজন নেই, এটা তোমাদের কিন্তু এই সময় কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে। একমাত্র ধৈর্যটাই ধরতে হবে, আর কিছু করতে হবে না তোমাদেরকে। কমপ্লিশন, যে মিসিং যে পাজলগুলো ছিল, যে জিনিসগুলোর মানে আশা তোমরা করছিলে না, মানে যে কোনোদিন সেই জিনিসগুলো আউট হবে, সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে এবং যে সমস্যাটা বা যে জায়গাগুলো এখনো পর্যন্ত অজানা ছিল, সেই অজানা জিনিসগুলো কোনোদিন জানতে পারবে, সেরকম যে ব্যাপারটা ছিল সেই জায়গাটা কিন্তু চলে যাচ্ছে তোমাদের লাইফ থেকে এবং কমপ্লিশন হচ্ছে। ওকে, আমি পাচ্ছি যে কোনো পুরনো কোনো পার্সন রয়েছে, কোনো যোগী হতে পারে, মানে এরকম কোনো পার্সন যে তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছে এই জার্নিতে। তোমরা জানো কি জানো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই পার্সনটার সাথে হয়তো হতে পারে খুব রেয়ার তোমাদের কথা হয়, খুব কম কথা হয়, কিন্তু এই পার্সনটা তোমাদেরকে অজান্তেই হেল্প করেছে। হতে পারে এই পার্সনটা তোমাদের সামনে খুব ডাউন টু আর্থ দেখায়, মানে দেখায় না যে কত পাওয়ার রয়েছে, কিন্তু তোমরা হয়তো জানো অলরেডি যে এই পার্সনটা যথেষ্ট জ্ঞান রয়েছে, যথেষ্ট জানে এবং তাদেরকে প্রচুর হেল্প করেছে। পার্সনটা যে বয়স্কই হতে হবে তার কোনো মানে নেই, বাট জ্ঞানটা প্রচুর, মানে একটা বয়স্ক পার্সনের যেমন জ্ঞান রয়েছে সেরকম কোনো পার্সন তোমাদেরকে প্রচুরভাবে এই জার্নিতে কিন্তু হেল্প করেছে এবং তোমরা এই যে সাইকেলটা যে চলছিল সেই জায়গা থেকে যে বেরিয়ে এসেছো একমাত্র এই পার্সনটার কারণেই কিন্তু সম্ভব হয়েছে তোমাদের লাইফে। ওকে, এবং নতুন একটা সূচনা তোমাদের লাইফে অলরেডি কিন্তু হয়ে গেছে। এবং এই যে তোমার যে শত্রুরা, এরা যখন কোনোভাবে তোমাদের কাছ থেকে হেল্প পাচ্ছে না এই সময়, এরা দেখবে তোমাদের সাথে এমনভাবে বিহেভ করার চেষ্টা করছে যাতে তোমরা রিয়াক্ট করো, এবং তোমরা যদি রিয়াক্ট করে যাতে তোমরা গিল্ট ফিল করো যে কেন আমি এরকম করলাম, সেটাও তারা চেষ্টা করবে, কিন্তু তোমাদের গিল্ট ফিল করার দরকার নেই, কারণ তারা যেটা করছে সেটা তোমরা অ্যান্সার দিচ্ছ, কারণ তারা তো পুরো প্ল্যান করে পলিটিক্স খেলে তোমার সাথে করছে, কিন্তু তাতেও কিন্তু কোনো লাভ হবে না। তোমাদেরকে বলা যে তোমরা মানে গো উইথ দ্য ফ্লো, এইভাবেই চলো, ও যা হচ্ছে যেটা হচ্ছে যেটা করছে আই ডোন্ট কেয়ার, এই এনার্জি তোমাদের রাখার প্রয়োজন এই সময়, এবং ধৈর্য ধরে রাখো। ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। এই সিচুয়েশনটা কিন্তু এমনভাবে শেষ হবে তোমরা বুঝে উঠতে পারবে না যে কী করে সব কিছু কিন্তু মানে কমপ্লিট হয়ে গেল, কীভাবে সব কিছু একটা জায়গাতে চলে এলো। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। মা লক্ষ্মীর কৃপা কিন্তু তোমাদের উপর 100% রয়েছে। মা লক্ষ্মী কিন্তু তোমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন এই সময়। কোনোভাবে যদি এরা টাকা পয়সার ক্ষেত্রে কোনো সমস্যা এরা করে থাকে, তো সেই জায়গাতেও তোমরা দেখবে যে কোনো সমস্যা হচ্ছে না এই সময়। তোমরা অনেক বেশি সেলিব্রেট করবে। ওকে, হতে পারে কোথাও ঘুরতে যেতে পারো, এবং তোমাদের সম্পর্কে যে সমস্যাগুলো তারা দেওয়ার চেষ্টা করেছিল পূর্বে, সেই সমস্যাগুলো কিন্তু পুরোপুরিভাবে মিটতে চলেছে। তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, কোথাও এনজয় করতে যেতে পারো, এবং সম্পর্ক তোমাদের খুব ভালো হচ্ছে। শুধু এই জায়গাতে তোমাদের ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে। তাদের কোনো কাজই কিন্তু সফল হচ্ছে না, এবং কিভাবে এরা সাহায্য পাবে সেই নিয়ে কিন্তু এরা খুব চিন্তায় রয়েছে এই সময়। তোমরা সেই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবে। অ্যান্ড তোমরা এই যে ইলিউশন তারা তৈরি করেছে, সেই ইলিউশনের বিয়ন্ডে তোমরা কিন্তু দেখতে পাবে যে তারা যে দেখাচ্ছে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা খুব ভালো রয়েছি বা কিছু, সেই যে ইলিউশন রয়েছে সেই ইলিউশনের
বাইরে গিয়ে তোমরা দেখতে পাবে, এবং তারা যে দুঃখে রয়েছে, কতটা কষ্টে রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তোমরা দেখবে যে যে জিনিসগুলো আগে কঠিন মনে হতো, যে জিনিসগুলো মনে হতো যে ও মাই গড কীভাবে সম্ভব হবে, কীভাবে করব, তো সেই জায়গাটা তোমরা দেখবে যে মানে খুব ইজিলি তোমরা করছো। এবং তোমরা যে মানে শেয়ার করেছো এত কিছু, তোমরা যে তোমাদের মানে লাইফের বলতে পারো একটা বড় পার্ট এদের জন্য ডেডিকেট করেছো, সেটা টাইম দিয়ে হতে পারে, সেটা ইমোশনস দিয়ে হতে পারে, সেটা কোনোভাবে হেল্প করে হতে পারে, ওকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, সেই যে করেছো সেই জিনিসটার জন্য এরা নিজেদের মধ্যে কোথাও না কোথাও একটা গিল্ট ফিল করছে, করা শুরু করে দিয়েছে অলরেডি, যে তোমরা প্রচুর করেছো এদের জন্য, কিন্তু তারা আলটিমেট কিছু করেনি, আলটিমেট তোমাদের লাইফে শুধু সমস্যাই দেওয়ার চেষ্টা করেছে। তো সেই জিনিসটার জন্য এদের একটা গিল্ট ফিল এই সময় কিন্তু হচ্ছে। অ্যান্ড রাইপনেস, দেখতেই পাচ্ছ রাইপনেস কার্ডটা, তোমাদের লাইফে এবার কিন্তু মানে সব কিছু আসতে চলেছে, মানে তোমরা যেরকম চেয়েছিলে, দেখতে পাচ্ছ 9 অফ পেন্টিকেলস অ্যান্ড 10 অফ পেন্টিকেলস, যেটা বলছে যে তোমাদের লাইফে এবার সব কিছু আসতে চলেছে। এবং পসিবিলিটিস কার্ডটা সেটাকেই মানে রিপ্রেজেন্ট করছে, যে প্রচুর পরিমাণে পসিবিলিটিস তোমাদের লাইফে আছে, তোমরা প্রচুর পরিমাণে ইগল দেখবে এই সময়, ওকে, এবং ফ্রুটস দেখবে। তো পসিবিলিটিস যে কার্ডটা, সেটাই কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছে যে এই যে মানে সমস্যা ছিল তোমাদের লাইফে, যে এত ঝামেলা এত কিছু তারা দিয়েছিল, সেই সব কিছুর ঊর্ধ্বে কিন্তু তোমরা চলে গেছো, এবং তোমরা তোমাদের লাইফে সেই সূর্য উদয় কিন্তু দেখতে পাচ্ছ। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তোমরা করলে এই জায়গা থেকে, তোমাদের চিন্তাভাবনা করার এখানে কিছু প্রয়োজন নেই, এটা তোমাদেরকে এই সময় বলা হচ্ছে। অ্যান্ড এরা কিন্তু গিল্টে থাকবে, এরা যতদিন বাঁচবে ততদিন কিন্তু এদের একটা গিল্ট ফিলিংস থাকবে, যে এরা কী ভুল করেছে, এরা রিগ্রেট করছে, অনুশোচনা করছে। তোমরা আগের কিছু রিডিংয়ে সেটা দেখেছো, এবং তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি সেটা কিন্তু দেখতে পাবে যে এরা কিন্তু গিল্ট ফিল করছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।